ঠিক আছে তুমি যাও, কালকে তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, ওকে সাবধানে যাও। এখনো আসছে না, কখন বললাম ফোন করে যে আসার জন্য, আবার একটা ফোন দিয়ে করে মেয়ে মানুষ আসলে লেট করে কেন? হ্যাঁ সমনি, তুমি কোথায়? আমি অনেকক্ষণ যাবত রাজবাড়িতে আসি তোমার জন্য অপেক্ষা করি। কালকে বললাম না যে কালকে তোমার সাথে দেখা করবো? হ্যাঁ ঢাকাতে আসার সময় তোমাকে বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে তুমি আসো, ঠিক আছে? হ্যাঁ আসি, আমি রাজবাড়িতে আসি। ওকে আমি তোমার জন্য কতক্ষণ যাবো অপেক্ষা করছি, তোমার ফোন দিচ্ছি, ফোন পাওয়ার মাত্র তারা থেকে চলে আসবে। ঢাকা তো ঠিকই আসছে। আরে বাবা আসলাম তো। ওকে বন্ধু, ওকে গুণ বা নয়া দেখি আমরা গাঁও তো গফর রাই, এগুলো তো চিনলাম না বা। এগুলো তোর তো চিনা জান না, কি জাত কাপড় পিন্ধিছে? ওই বা কি লাগান লাগে? এই লাগান তো আমরা এলাকাত দেখছি না কোনোদিন। ই কি জাত কাপড় পিন্ধিল? দেখি আইছে না, দেখি আই আমরা। কোথা ঘুমাই? তোমার বাড়ি কই? এলাকাত দেখি নতুন। ওই নতুন কই দেখেন ভাইজান, আমি তো এই গ্রামের। আমার আব্বুর নাম চিনেন না? আপনার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হচ্ছে মুকলেশ। ও ও মুকলেশ চাচা। এলাকাত তো কোনোদিন দেখি নাই। আর এইরকম কাপড় চোপড় করিয়া তো আমরা গ্রামও কেউ চলে না। আপনারা গ্রামের পরিবেশ নষ্ট করা, ছোট ভাইয়ান বড় ভাইয়ান আছেন, তারা দেখিয়া যে এরকম নষ্ট হইব কেমনে দেখবেন বলেন? আমি তো সেই ছোটোবেলা থেকে আমি ঢাকা, আমরা দুজনে পড়াশোনা করছি। ওদের বাড়ি তো ওই পূর্বপাড়া, ওদের বাড়ি। ঢাকায় বড় হও আর গ্রামে বড় হও, গ্রামের কালচার জানো না ভাইজান? ওকে ঠিক আছে ফাইন, আর কখনো এরকম হবে না। আর জানতাম না যে গ্রাম অঞ্চলে এরকম পোশাক আশাক করে বের হতে পারে না। কি বলো, তুমি জানো এগুলা? আমি তো বুঝতে না। আমাদের ঢাকা শহর কত সুন্দর দিকে চলছে, কেউ কারোর দিকে তাকায় না ঠিকভাবে। আসলে গ্রামে যা হয় আর কি বলো বলো। আরে ভাই, আমাদের গ্রামে এরকম ড্রেস পরলে গ্রামের ছেলেপিলেরা নষ্ট হয়ে যাবে। আপনারা আর ভবিষ্যতে এভাবে আসবেন না। এটা গ্রাম, এটা শহর না, এটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভবিষ্যতে যেন এভাবে আর না দেখি। আর তোমার আব্বার নাম জানে কি কইলা? মুকলেশ। আমি তোমার আব্বার সাথে একবার দেখা করব, আর ভবিষ্যতে যেন এভাবে আর না দেখি, ঠিক আছে? গেলাম। আমি অবস্থা দেখছো, চিন্তাই করা যায়। চলে দেবে? ওকে তো ঠিক আছে, এক কাজ করো, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা তুমি শুনবা? হ্যাঁ বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই আজকে। সত্যি? সত্যি। কাজী বৈশাখী বিয়ে করে চলো। কিন্তু তোমার বাবা মেনে নেবে?
আগে তো আমরা বিয়েটা হয়ে যাক, তারপরে বাবা পরে দেখা যাবে। আমার বাবা অনেক নরম দিলের মানুষ, বুঝছো? আমাকে অনেক ভালোবাসে, কখনো আমাকে ছেড়ে দিবেন আমার আশা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাবা, 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 তারে ভূত এদিকে এসো। বাবা, তোমাকে না জেনে আমি একটা ভুল করে ফেলেছি। তারে ভূত কিতা করছ রে বাবা? বাবা, আমি ওকে আগে থেকে ভালোবাসতাম, আমি যখন ঢাকা থাকতাম তখনই। তো এই গ্রামে আসার পরে আমি যখন ওকে দেখতে যাই, ও আমাকে দেখতে আসে, তখন কিছু ছেলে ফেলে আমাদেরকে ডিস্টার্ব করছিল, বলছিল এই গ্রামে এসে এসব করা ঠিক না। তখন তোমার মান সম্মানের দিকে তাকায় আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। বাবা, আল্লাহ রে পুত্রে কই বেটি এ ভাই দেখি যা তোর মারে খবর দে। আল্লাহ রে পুত্রে ও করলে রে কি তারে পুত এমন দিন আনি দিন খাই রে পুত বাবা সংসার চলতাম পারি না, আর তোরে দিলাম টাউনে লেখাপড়া লাগি। ও কিতা করলে রে পুত মাইসে তো কইব রে পুত বাবার মাঝে তুই করলে কিতা? কি করব আল্লাহ আর বাবা? কি করিলছ রে বাবা, করিলছস আর করিলছস। আয় বউরে লয়ে গর আয়। বাবাকে সালাম করো। চল ঘুমাই আসিয়াতা ঘুমাই আসিয়াতা আইও রে পুত বউরে লয়ে গর আইও। এখনো একটু লজ্জা, একটু মুখটা তুলো না প্লিজ, তোর মুখটা দেখি আবার নতুন করে। তুমি তুলে নাও। সুবহানাল্লাহ, এত সুন্দর তুমি। তোমাকে দেখে মনটা ভরে গেল। যা, মনে হয় আমাকে নতুন দেখলে খালি দুষ্টুমি। তোমাকে তো আজকে নতুনই লাগতেছে। বলছি শোনো না, হ্যাঁ বলো। আমাদের তো বিয়ে হয়ে গেল, এখন তো একটা সংসার হবে, আগের মতো নেই আমরা এখন, বুঝতেই পারছো। বলছে আর শহরে না গিয়ে গ্রামে দেখো না কিছু করা যায় কিনা। দেখো সংসার তো চালাতে হবে, আগে তো বিয়ে হয়েছিল না, নিজেদের মতো করে চলতাম, তুমি তোমার মতো চলতাম, কিন্তু এখন বাবার অভাবের সংসার, তোমাকে তো কিছু একটা করতেই হবে। একটা সংসারে অনেক কিছু প্রয়োজন হয়, আজকে আমাদের ভবিষ্যৎ আছে। হ্যাঁ তাই হবে। হ্যাঁ তুমি দেখো না কোনো কাজ টাজ জোগাড় করা যায় কিনা। ঠিক আছে, কালকে থেকে বের হবো, দেখা যাক কি করা যায়। আল্লাহ যা কপালে আছে তাই হবে। জানি না আমার এই সংসারে এসে তোমাকে সুখ দিতে পারবো কিনা, তবে তুমি দোয়া করো। এইভাবে কেন বলছো? তার আগে তো বাতিটা অফ করতে হবে। ভাইজান। জি ভাই। আপনাদের এখানে একটা চাকরি হবে? না ভাই, এটা চাকরি পাইতা না। দেখেন না ভাই, আপনার সাহেব নাই ভাই, নাই। দেখেন না ভাই। না ভাই, নাই। দেখেন। ভাই আরে ভাই, নাই তো বললাম। যাও যাও। এই এই যা বেটা যা গরু নিয়ে বাড়িতে না খাওয়াই তুই করা রাই দিতে পারি না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? শুনলাম বিয়ে শাদী করছেন ভাই নতুন। জি ভাইয়া, বিয়ে শাদী করছি, হঠাৎ করে বিয়ে করে ফেলাইছি, আপনাদেরকে জানাইতে পারলাম না। তো জানি তো সে ঢাকা ছিলাম, গ্রামের আবহাওয়া কিছু বুঝি টুঝি না, ঢাকা শুরুতে বড় হয়েছি, তো গ্রামের কাজ কাম কি করবো ভাইয়া। কামকাজ তো আসলে আমাদের গ্রামে এখন কামকাজ খুব কম, মানুষ মিলানো সব আছে। আচ্ছা দেখি ভাই, আমি পাইনি পাইলে জানাইবো তোমারে। ঠিক আছে ভাইয়া, আমার জন্য একটু উপকার করেন। ওকে তো ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আল্লাহ।
করবো এখন? ভাইজান তো বললো যে আমাকে কাজ দিবে, কি করবো এখন? কোথায় কাজ পাবো? এই বাড়িতে যাই, দেখি কি করা যায়। কই গো একটু খান দেব ভিতরে ফুল তুমি আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও, আমি ব্যবসা করব। দেখো কাম কাজ কোনো কিছু পাইতেছি না, আমি কি করব বলো? ফুল টাকা পাইতাম কই রে ফুল অভাবর সংসার দেখো না বাবা, একটু চেষ্টা করে দেখো। আসতো আর আরো আমার আরো ছোট ছোট ভাই বোন আছে রে বাবা। আমার এই সংসার টানতে কত কষ্ট হয় রে ফুল, তুমি যা দেও তুমি চলতে পারো না। টাকা কই পাইতাম ফুল, তুমি পৌঁছে বাবা। তাহলে এক কাজ করো বাবা, তুমি কিস্তির থেকে টাকা তুলে দাও আমাকে। অন্তত আমি একটা দোকান দিয়ে বসি, 20,000 টাকা দেবো না বাবা, পারো কিনা? আচ্ছা রে ফুল দেখি রে ফুল, দেখি রে ফুল কি তারপর। আচ্ছা ঠিক আছে, দেখবো। হে আল্লাহ, আমার ফুয়াগু তার পিতা হইত বউ লইয়া আইসে বিয়া করে কোনো কাম কাজ পান না। আই আমার এখন টাকা দিতাম, আমি টাকা খুঁই পাইতাম, আমিও সংসার চালাইতাম পারাম। আল্লাহ, আমার ফুয়াগু তার পিতা হইত খুঁই পাইতাম 20,000 টাকা, আমার টাকা দিব। দেখি বেমার লয়ে মাত্রা কিচ্ছু করতাম পারি না, দেখি। হ্যাঁ সালাম। স্যার আপনারা তো আমি খুঁজলাম স্যার, বড় বেফান হইয়া খুঁজলাম। আমার ফুয়া তো আইছে ঢাকা থাকি, বিয়া করি আইছে। আইয়া কোনো শুনছি রে বা শুনছি কে কিলা বিয়া করছে তোমার যে বিয়া এখান শুনছি আমি। কাম কাজ নগর কিছু খান না, এখন তো আমার পয়সার খুব দরকার। আপনি যে লোক আমার টাকা 20,000 দেখ স্যার, আমি আমার উপায় নাই। এখন তোমার যে অভাবর সংসার রে বউ, বুঝছো নি? আর ইনো তো বহুত দিন ধরে আমিও চাকরি করি, আর কিন্তু এই অভাবের সংসারের মাঝে মানে কিস্তি দেওয়া কোনো অবস্থাতেও আমার লাগে সম্ভব না। আর মাতিয়া দেখি এর পরেও আমি স্যার তারারে দেখে কিছু করা যায় না। স্যার একটু কষ্ট করে দেখুন যারা আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করার মতো বুঝি, আর না আপনার তো বিষয় জানেন। বড় বেফানা মাঝে পড়ে গেছি স্যার, আমি পুরা লেটাইল স্যার, এখন আমার কিচ্ছু নাই স্যার, আমি পুরা লেটাইল স্যার। একটু দেখুন, উপায় করে মানুষ করতে পারছো না। দেখুন জানো স্যার, দেখুন জানো স্যার, দেখুন জানো, একটু দেখুন জানো। এই গরু কোন আসলে রে বসলে গো বসলে গো। প্যারেশন লাগতেছে কেন তো? তুমি যে কইছলা রে ভূত, তোমার লাগি তো ভূত কোন টাকা জোগাড় করতাম পারলাম না রে। ঠিক আছে বাবা, আমি গেলাম। আল্লাহ মালিক, ফুয়াগু তারে টাকা মিলে আইতে পারলাম না। যাওডা দ্রোডারি কিটা অবস্থা? আব্দুল সাহেব কিটা ওটা কদি জানি একটা কথা ছিল। আজরে বউ কিটা মাদুর সাহেব, আমি তো একটা বিপদে পড়ে আসছি আপনার কাছে। কিটা ওটা তোর এমন বিপদ? মাদুর সাহেব, আমি তো ঢাকা জানেন, ঢাকা থাকছি, গ্রামে আসছি, আর বিয়ে শাদি করছি। হঠাৎ করে কোনো কাজ কাম পাইতেছি না, আমি ভাবছি এই ব্যবসা করি। আচ্ছা তো আপনি তো, আমি শুনছি আপনি টাকা টাকা দেন মানুষে, যদি আপনি আমার একটু হেল্প করতেন। আমি রে বাবা টাকা দিই, আমার শর্ত একটা আছে, বাড়ির কাগজ দেওয়া লাগবে। ওই আমি জানি আনছো টাকা? এই জন্য নিয়ে আসছি বাড়ির দলিলটা। দলিলটা নিয়ে যাও, কত টাকা লাগবে? 20,000 টাকা দিলে আপনার আবার পরে দিয়ে আসে, আমি আবার নিয়ে যান। আচ্ছা দেবো কিটা ওটা দেবে বড় সুন্দর বেটি আছে, দিলাম লই দাও দিলাম। দিলেই দেবো বা কাগজপত্র দেবো। এই জন্য ধরো ওখানে রাখো রাখো। কত 20,000 টাকা মাত্র। 20,000 না
অনেকে পরে তো আরে বাবা দেখা দিতে যাও 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 সব বেটা করে সুন্দর বউ সুন্দর বেটি দিয়ে যা বেটা আমাদের ওদের বাড়ি যাওয়া যাইব আইলে উঠে কারো ছিলে গিয়া ওই চলো যাই কি আইও আইও কিটা বেটা বাতিজা আসসালামু আলাইকুম মাদ্রাসা ওয়ালাইকুম সালাম ব্যবসা কিলা দিবে এ আল্লাহ আমার কিলা বলতে লাবর টেলা ওই তেমন চাচা বসেন বসেন দেখা হইলো তেমন তেমন সময় হোক লোক আইলে লোকেলে দিয়ে দিও ওই তারে আদিন হইলো ব্রিজ থেকে দিও ও ব্রিজ আছে রে বাবা 1000 টাকা ব্যবসা করে রে Oh shit. Leyo, tasarok sa tawa de mo. Ayo da, ayo. Ayo. Oh, balik se asiko baro. Wala mai boi tikat to nai. টেকা দিতে পারো না কি তো হইছে কোনো অসুবিধা নাই আমারে চকুত লাগে না আমারে বিয়া করো আমি দিলে এমনি টাকা কোনো অসুবিধা নাই বিয়া আমারে বিয়া করবে অসুবিধা কি সুন্দর বিয়া করবে না আমারে হ্যাঁ বিয়া তো পুলা পান এরকম ব্যবসা হলে কেমনে মাদ্রাসা সাহেবের টাকা দেব দিন আগে আসতেছে আর দুদিন পরে মাদ্রাসা সাহেবের টাকা চাইবো আল্লাহ তুমি জানো বাদিয়া নি ওটা না রে বই লইছি ভালো লাগে না খবর এখন জানেন কিটা ওটা ও যে তোমার সালমান রে টেকা দিছিলা টেকা টেকা কি তো হইছে এখন এখন তো সাঙ্গে তার ব্যবসাত লাল বাতি জ্বলে তোর বেটা বালা বুয়ার নামে এই অনুবোধ না ওরে আম তো মাতিস না বদনাম নাই চাচা তুমি খবর লইয়া দেখো আমার টাকা এমনিও দিব না রে বাবা কিয়র দিত রে বা চাচা তার ব্যবসা সাঙ্গে এখন হেও নাই তার ব্যবসাও নাই এখন তোমার টেকার কি তো হইতো চাচা আশা কইরে নি বেটা না ডং করে দেখো এমনিও মন মর্জি বালা নাই জাগি তুমি খবর লইয়া দেখো চাচা আমি আশা কইরাম না মিছা কইরাম আজ আমি দেখমু না রে তুই তোর যে ভাই তো ভাই জাগি রে আমি দেখমু আমার টাকা কিলা দিব যা বুঝবাই রে বা চাচা বুঝবাই সময় আইলে এমনি বুঝবাই আচ্ছা রে বাবা বুঝ আমি বুঝবো তুমি তোমার কাছে যাও 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 ধরো বাসন থেকে না একা কাম নাই তো সময় আইলে এমনি আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম দেওয়া দাদা বড় চিন্তা মাঝে দেখি তোমারে না রে বা এমনি বড়ি ভালো লাগে না বা নিয়ে আইলাম যে সালমানে ওর ব্যবসা সালমাতি চলে গেছে ফালতু মাতিস না রে বাবা তুই তোর ফোনে জাগি তোমার তো আমি নিয়ে আইলাম বা আমি বুঝবো না আমারটা জাগি সালমান যে জানো যাও যাও তোমার পাইছো তো গরিব মানুষ কিটা হইন গাও রোগ কোল্ড দিন হই সালমানে বলে ব্যবসা লাল বাতি চাঙ্গে উঠে গেছে কিটা আসানি না আমার লগে মাস্কারা করাই বুঝলাম না জিনিসটা যাচাই করা তো লাগে চাচা ও চাচা উবা উবা বাদিয়া নি বেটা আইসাইন চাচা বেটা ভালো আছিস বা ওরে বা আসি বালা আর বালা তাকলাও কিলা রে বাবা তোমার সালমানের ব্যবসা তো লাটো অভাবর সংসার রে বা বুঝিনি টাকাটা ইতে আসলা তুমি তো এলে আমরা